নজরদারির অভাবে সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলে কোনোভাবেই থামানো যাচ্ছে না কৃষি জমিতে অবৈধ পুকুর খনন। অপরিকল্পিতা 3 ফসলি জমিতে পুকুর খননে একদিকে কমেছে আবাদি জমি, অন্যদিকে বাড়ছে স্থায়ী জলাবদ্ধতা। আর ধান চাষ করতে না পেরে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের অনেক কৃষক। তবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জের চলনবিল, তবে তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার বড় চলনবিল অঞ্চলে অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে পুকুর। এতে কমছে শস্য উৎপাদন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ, দেখা দিচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধান চাষের তুলনায় পুকুর খননে আর্থিক সুবিধা বেশি পাওয়ায় ফসলি জমি ইজারাদারদের কাছে লিজ দিচ্ছেন জমির মালিকরা। গেল কয়েক বছরই কেবল তাড়াশেই খনন করা হয়েছে 3000-এর বেশি পুকুর। কিছু অসাধু সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীদের কারণে বন্ধ করা যাচ্ছে না এই কর্মকাণ্ড, এমন অভিযোগ কৃষকদের। যেভাবে পুকুর হয়ে গেছে আর যেভাবে পুকুর কাটতেছে, আর একটু বছর বাদে আবাদের মতন জমি আর থাকবি না এই দেশে। আর একের আবাদি জমি নেই গেই আমার এই মরুয়া এরম হয়ে গেছে। এখন এই পুকুর কেটে সব জলাবন্ধ হয়, সব বন্ধ হয়ে গেছে। প্রশাসন তো আসে, মাঝে মাঝে আসে এসে মনে করেন যে দেহেতে চলে যায়, তারপরেই আবার মাটি কাটা ধরে। তবে ফসলি জমিতে পুকুর খননের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা বৃদ্ধি ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। অপরিকল্পিতভাবে যদি পুকুর খনন করা হয় তাহলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে ওই জলাবদ্ধ জমিতে আমাদের আবাদ একটু হলে কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে আপনি বললেন যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অবৈধ কর্মকাণ্ড রোধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ইউএনও। তাড়াশ উপজেলায় সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে পুকুর খনন, এবং এটা অবৈধ পুকুর খনন বলতে হবে। তো এটা নিয়ে শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা এখানে কাজ করে যাচ্ছি। কৃষি ও মৎস্য অফিসের তথ্য মতে চলতি বছর তাড়াশে অন্তত 200টি পুকুর খনন করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।